নমস্কার, কেমন আছো সকলে? তমন্না ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 8:30টার মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আজকে ভিডিওর মধ্যে রয়েছে কিছু নতুন মুখ। আসলে আমার বড়দি, বড় জামাইবাবু, ছোটদি, ছোট জামাইবাবু আর আমার মুঞ্জিরা এসছিল। তো এর জন্যেই ছটাপট করে মা সকাল সকাল একদম রান্নাটা পুরো বসিয়ে দিচ্ছে, কারণ আজকে আমরা টোটাল বাড়িতে 10 জন মেম্বার হব। তো তার জন্যে সমস্ত সবজি পাতি আগে কাটাকুটি করে রান্না চাপিয়ে ফেলতে হবে। তো এর জন্যে দিদি দেখতেই পাচ্ছ আসার পর একদম সবজি কাটতে বসে পড়েছে। তার আগে একটু আসার পর জল মিষ্টি ওরা খেয়েছিল, আর এরপর সবজি কাটতে বসে পড়েছে। দেখতেই পাচ্ছ ওর হাতে আছে লাল শাক আর আমার হাতে আছে দুটো পটল। এই পটলগুলো ফটাফট করে ছাড়িয়ে নেব, কারণ হবে পটল আলুর তরকারি আর অনেক কিছু রান্নাই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পারার সময় হচ্ছে না, জানো পেয়ারা গাছে অমনি পাকছে অমনি পড়ছে, আর খাওয়ারও সময় ভিডিও দিয়েছিল যে আজকে ভাবছি আপনাদের যাব নিয়ে আসবো প্রচুর পেয়ারা। আশা করছি এতক্ষণ ধরে মা দিদির যে গল্পর কনভারসেশন হলো, আশা করি তোমরা কিছুই বুঝতে পারোনি। আসলে আমাদের একটা পেয়ারা গাছ আছে, তো সেই গাছে তো অনেক পেয়ারা আছে, তোমাদেরকে একটু পরে আমি দেখাবো। তো সেই গাছের পেয়ারার ভিডিও দিদিও দেখেছে, তো দিদি সেটাই মাকে বলছে যে টুকাইয়ের ভিডিওতে তো দেখেছি, আসলে আমার ডাকনাম হচ্ছে টুকাই, তো দিদি ওটাই বলছে টুকাইয়ের ভিডিওতে দেখেছি গাছে এক গাদা পেয়ারা হয়েছে। তো সেই নিয়েই কনভারসেশন হচ্ছিল। আর এরপর রান্নার সবজি কাটাকাটি মোটামুটি হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, আর মা রান্নাটা শুরু করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দিদি, ভাই, জামাইবাবু আর আমি মিলে গল্প পুরো শুরু হয়ে গেছে। আর এখনও অবধি ছোট দিদিরা এসে এখনও অবধি পৌঁছায়নি। তো বাপি ওটাই ফোন করে জেনে নিচ্ছে যে ওরা আর কতটা দূরে আছে। আর এখন বাজে প্রায় 10:30টার মতো। দিদি এখানে মুড়ি খেতে বসে পড়েছে। জামাইবাবুর তো মুড়ি খাওয়া হয়ে গেছিলো। বুনপোকে খুব মিস করছিলাম, কারণ বুনপো আসলে এই টাইমটা আমরা প্রচণ্ড এনজয় করি, গল্প করি। তো ওটা নিয়েই কথা হচ্ছে যে বুনপো আসলে আমাদের খুব মজা হতো, গল্প হতো। বিশেষ করে আমার ভাইয়ের মানে যাকে বলে বেস্ট ফ্রেন্ড বলতে পারো, ওরা নামেই মামা ভাগনা, একদম পুরো বন্ধুর মতো মেশে। তো যাই হোক, দেখতে দেখতে চলো দিদি মুড়িটা খাক, আর মা ততক্ষণে কি করছে চলো দেখা যাক। এখানে মা এই যে দেখতে পাচ্ছ একদম সমস্ত সবজিগুলোকে, বেগুন যেগুলো আছে সেগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছে, আর এরপর ভালো করে ভেজে নেবে। আর এরপর দেখতেই পাচ্ছ রান্নাটা অনেকটা হয়ে গেছে, আর দিদি বুনপোকে ফোন করে খবর নিচ্ছে, কারণ ও তো আসেনি, ও ঘরে সেদিন একা ছিল। তো ঘরেতে ও খাচ্ছে, এরপর ওর স্কুলও আছে, তো দিদি সেটাই ফোন করে খবর নিয়ে নিল। আর এটা হচ্ছে আমার ছোটদি। তোমরা হয়তো ছোটদিকে এর আগে আমার কোনোদিন ভিডিওতে দেখোনি, হয়তো এই ফার্স্ট টাইমই দেখলে। আর এরপর মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আছে আমার ছোটদির দুটো মেয়ে, ওটা ছিল বড় মেয়ে আর এটা ছিল ছোট মেয়ে। হ্যাঁ, তো ওটার নাম দিয়েছে, বড়টার নাম হচ্ছে বৃষ্টি আর ছোটোটার নাম হচ্ছে বর্ষা। ভালো নামগুলো এই মুহূর্তে আমার মনে আসছে না। তো চলো সবাই কে কী করছে চলো দেখা যাক। নাম তো সেভ করা আছে। হাই তাকারে দেখ, তাকাচ্ছেই না কেউ। আর এরপর কাণ্ড দেখো, আমার ছোটদি ছোট মেয়েটা ওর জেদ হচ্ছে মাসি তোকে সাজাবো। আমি কোনো মতেই সাজবো না, আর ও আমাকে না সাজিয়ে ছাড়বে না। তো সেই দিন আমার জবরদস্তি পুরো পেছনে পড়ে গেছে। ও বলছে মাসি তুই তো সাজের জিনিস যা আছে তুই বার কর, আমি তোকে সাজাবো। তো আমি বলছি দেখ এখন এই গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগছে, আর এর মধ্যে প্লিজ সাজবো না। আর ও সেই ছাড়বে না, ও সমানে জেদ করে আছে। তো যাই হোক, দিদির বড়দির লিপস্টিক নিয়ে বসে পড়েছে আমাকে সাজাতে। সো আমাকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, একবার বলছে মুখটা হাঁ কর, একবার বলছে মুখটা ছোট কর, একবার বলছে ঠোঁটটা বোঝ। তো দেখতেই পাচ্ছ একদম পুরো প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো একদম পুরো সাজাতে বসে পড়েছে। তো আমি কিছু বলতে পারছি না, আর যেখানটা একটু খারাপ হয়ে যাচ্ছে বা একটু নষ্ট হয়ে যাচ্ছে ও সেই জায়গাটা একটু ঠিক করে দিচ্ছে। তো এত মন দিয়ে কাজ করছে, দেখতেও খুব ভালো লাগছে। আর ওকে আমি বলছি থাক, আর বেশি করতে হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা নোকে ভ্যারাইটিস কালারের বাপের দোকান যাই তো
ও তো ডিম লাগালে হবে না, ভালো লাগবে না দেখতে। ডিম লাগালে চোখে লাগিয়ে দেবো আমি। তুই কোথায় যাচ্ছিস? লাগাচ্ছে লাগাস না। বিয়ে বাড়ি গেলে হ্যাঁ, ডিপ লাগাতে এই গেলে তোমার সেই সাজতে হবে। ভালো লাগছে। এই অন্য না ভালো লাগাচ্ছে। মাকে এক ফোঁটা করে উজালা লাগিয়ে দিতে বলবি, বুঝেছিস তো? আর তোমাকে না ওরে বাবারে, দাদা তাহলে ফাটিয়ে দেবে একদম। দাদাকে লাগিয়ে আসি। দাদা কোন সাজে দাদা বেটা ছেলে তার লাগিয়ে আসি। জ্বালা, এই কার ফোন করে শব্দ করছে? দিদিকে লিপস্টিক করছিল। কি লাগছে সব খাই রাখছে লাগছে এ না তোকে ভালো লাগছে। কাকে তুই শুধু টিপ পরে নে, তুই শুধু একটা। দাদা ঠিক আছে। হে লে তোকে সাজাতে হবে না, লে আমাকে এমনিতে আই যা আমার কাছে ঠিক আছে। আমি কি বলিনি। তো এরপর আমার ছোট বুনঝি আমাকে আরও বেশি ভূত সাজাতে চাইছিল, তো সেটা যাই হোক করে প্রোটেস্ট করে ওকে বাইরে নিয়ে এসেছি। এই যে পেয়ারা গাছটা আছে সেখান থেকে পেয়ারা পারবো বলে, তো ওকে বলেছি তুই ব্যাগটা ধর, যে পেয়ারাগুলো পড়বে সেখান থেকে তুলে তুই পেয়ারাগুলো ব্যাগের মধ্যে ভরবি। তো ওকে ওই দায়িত্বটা দিয়েছি কোনো রকমভাবে ভুলিয়ে রাখার জন্য। ও সে কোনো মতেই ভোলার ব্যক্তি নয়, ও তো শুধু থাকছে বলছে তুই চল সাজবি, চল এটা বার কর, ফেস পাউডার বার কর। আমি বলছি না রে আমি এখন সাজবো না। তো যাই হোক করে কিছুক্ষণ ধরে ওকে এখানে আটকে রাখা গেছিলো, বেশিক্ষণ আটকে রাখতে পারিনি। আর এরপর ও আমাকে বললো তুই টিপ বার কর, আমি আবার টিপ বার করলাম, তো সেটা আমাকে পড়ালো, তারপর ওর শান্তি হলো। তো এরপর দেখতেই পাচ্ছ এখানে ছোট দিদি আছে, জামাইবাবু আর বড়দি, আর ওখানে ওই যে দিদি ছোট মেয়েটা, তো ওরা মিলে একটু বাইরে বাজার যাচ্ছিল। তো আর এখন এরপর ঘরেতে মোটামুটি বড় জামাইবাবু, আমি, মা আর বড় বুনঝি, আমরা এই কয়েকজনাই থাকবো। হ্যাঁ ভাইও থাকবে। তো চলো ওদের সাথে এখন একটু টাইম কাটানো যাক, আর ওরা একটু বাইরে থেকে ঘুরে আসুক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পেলে ছর্দিরা খাওয়া দাওয়া করছে, আর ওর পর ওদের ট্রেন ছিল তাই ওরা তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলো, আর শেষের দিকে আমরা খেতে বসেছিলাম। আর ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করো। তোমাদের জন্য অপেক্ষায় থাকি, তোমরা ভালো ভালো কমেন্ট করবে সেটার আশায় থাকি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো বাই।